হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ চলে এসেছি শুটের একটা ভিডিও নিয়ে। আমি অটো ধরে বেহালা থেকে বাঁশদ্রোণী পৌঁছানোর জন্য রওনা দিলাম। ব্লগটি পুরো দেখার জন্য ভিডিওটা স্কিপ করা যাবে না, পুরো লাস্ট অবধি দেখতে হবে। এমনিতেই আমার লেট হয়ে গেছে, বারবার ফোনে কল ঢুকছিল যে তাড়াতাড়ি আসার জন্য। সবাই আমার জন্য ওয়েট করছিল। এই চলে এলাম আমি মেকআপ আর্টিস্টের বাড়িতে। তো এবার সাজতে বসবো। আমাকে সাজানো শুরু করে দিয়েছে অলরেডি। তো আমার মেকআপ আর্টিস্টের ব্যাপারে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে। ওর কাজ খুবই সুন্দর, আর ও ভীষণ ফ্র্যাঙ্কলি। ওর সাথে এটা আমার ফার্স্ট কাজ ছিল। তো একদমই আমার মনে হয়নি কোনো সময় যে ফার্স্ট টাইম কাজ করছি ওর সাথে, কারণ ও এতটা সুন্দরভাবে মিশে গেছিল। তো মনে হচ্ছিল যেন ওর সাথে এর আগেও আমি কাজ করেছি। তো আমার এক মুহূর্ত ফিল হচ্ছিল না যে ওর সাথে আমি ফার্স্ট কাজ করছি বা একটা আনকমফোর্টেবল, সেটা কোনো সময় ফিল। তো আমার মুখে ও কি সব অ্যাপ্লাই করছিল। তো আমি তো অত বুঝি না এইসব ব্যাপারটা, বাট সাজতে ভীষণ ভালোবাসি, তাই আমিও চুপচাপ বসে সেজে যাচ্ছি। বাট ওর ফিনিশিং দেখে মনে হচ্ছিল যে লাস্টে কিছু একটা ভালো রেজাল্টই পাবো। তোমাদেরও যদি ওর মেকআপ ভালো লেগে থাকে, ওর আমি আহ, নাম বলে দেব, ও যে নামে আছে। তোমরা তোমাদের স্পেশাল অকেশন বা কোনো স্পেশাল ডেতে ওকে তোমরা বুক করে নিতেই পারো, কারণ ওর কাজ ভীষণই সুন্দর। সেটা তোমরা লাস্টেই দেখতে পাবে, লিস্ট পুরো কাজটা শেষ হওয়ার পরে। ওই দিন আমাদের সাথে আরো একজন মডেলও ছিল, আর আরো একটা মেকআপ আর্টিস্টও ছিল। এই লুকটা দেখে তো আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম, কেমন ভূতের মতো লাগছিল। বাট সাজানোর পরে তো আসল লুকটা দেখা যাবে যে কতটা সুন্দর লেগেছে। আমাদের ওখানে আরো একটি মডেল ছিল ওই দিন। ও ব্রাইডাল শুটে এসেছিল, বাট ও অসুস্থ হয়ে পড়েছিল। ওর শরীর খুব খারাপ ছিল। বাট কি বলতো, শরীর অসুস্থ নিয়েও আমাদের কাজ করতে হয় অনেক সময়, আমরা যারা কাজকে খুব ভালোবাসি। এই তো গেল মেকআপ আর্টিস্টের কথা। এবার এলো হেয়ার স্টাইলার। আমার হেয়ার স্টাইল করা শুরু করে দিল। ওর তো বয়সের তুলনায় কাজের এক্সপেরিয়েন্স অসাধারণ। এর মাঝে আমার খুব খিদেও পেয়ে গেছিল, তো আমি আমার টিফিনটা সেরে নিয়েছিলাম এই ফাঁকে। এইদিকে আমার মুখে ব্লাশার লাগানো চলছে। আমার মেকআপ আর্টিস্ট অলরেডি ব্লাশার লাগাচ্ছে, আর আরেকজন আমার হেয়ার স্টাইলার, সে অলরেডি আমার হেয়ারে তার স্টাইল করা শুরু করছে। আমার তো এইবার ঘুমে চোখটা জুড়ে আসছে রীতিমতো, কারণ হেয়ারে হাত দিলে সত্যিই মনে হয় যেন ঘুমিয়ে পড়ি। খুব ঘুম পাচ্ছিল। আমার কিন্তু নিজেকে আস্তে আস্তে একটু অন্যরকমই ফিল হচ্ছিল, একটু অন্যরকমই যেন সুন্দর লাগছিল। ওরা তো এই ফাঁকে নিজেদের মধ্যে গল্প জুড়ে দিয়েছিল। তখন আমি বললাম যে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তারপর আবার উঠে পড়ে লাগলো আমাকে সাজানোর জন্য।
এই যে আমার হেয়ার কমপ্লিট। এবার মেকআপ আর্টিস্ট চলে এসেছে আমার মেকআপ টাচ আপের জন্য। আর ওইদিকে অলরেডি শাড়ি ড্রেপিং এর কাজ চলছে আরো একজন মডেলের জন্য। এর মধ্যেখানে তো আমাকে মাথায় টিকলি পরিয়ে দিয়েছিল। এরপর আমাকে কি কালারের শাড়ি পরানো হবে সেই সব নিয়ে ডিসকাস চলছিল, এবং কি গয়না পরলে আমার লুকের সাথে ভালো লাগবে সেই নিয়ে কথাবার্তা চলছিল। এরপর আমাকে শাড়ি ও গয়না পরানো হবে। এর জন্য আমার মনে তো একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। ফাইনাল লুকটা তোমাদের সবাইকে দেখাবো, কেমন লাগছে আমাকে পুরোটা সাজানোর পর। আমার তো এখনই নিজেকে ভীষণ বেশ ভালো লাগছে। এবার তোমরাই কমেন্ট করে জানাও আমাকে ব্রাইডাল লুকে কেমন লাগছে। তো এইটুকুই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো টাটা।